সামুই দ্বীপ থাইল্যান্ডের তৃতীয় বৃহত্তম দ্বীপ। কোহ সামুই এর অবস্থান ব্যাংকক থেকে ৭৬৩ কিলোমিটার দূরে থাইল্যান্ডের সুরাত থানি প্রদেশে। দ্বীপের মোট আয়তন ২২৮ বর্গ কিলোমিটার। দ্বীপটা গোলাকৃতির। এর চারদিক দিয়ে ৪৫ কিলোমিটার মেরিন ড্রাইভের জন্য রাস্তা আছে। আপনি ইচ্ছে করলে বাইক ভাড়া নিয়ে পুরো দ্বীপ ঘুরে সৌন্দর্য উপভোগ করতে পারেন। মিনি বাসগুলি সাধারণত রাস্তায় চলাচল করে। ট্যুরিস্টরা সাধারণত থাকতে পছন্দ করে লামাই ও চেয়াং বিচে, কারণ এটা খুবই হ্যাপেনিং প্লেস আর সবচেয়ে সুন্দর বিচ। থাইল্যান্ড উপসাগরে অবস্থিত এই মনোরম দ্বীপটি বিখ্যাত তার পাম গাছের ডালপালাযুক্ত সৈকত, নারকেল গাছ এবং ঘন পাহাড়ি রেইন ফরেস্টের জন্য। এর একটা পর্বতমালা রয়েছে যা পূর্ব থেকে পশ্চিমে চলে গেছে। প্রতি মাসে ২ মিলিয়ন নারকেল ব্যাংককে পাঠানো হয়। সারা দেশের মধ্যে এখানকার নারকেল সর্বোত্তম। মাঝে মাঝে কর্মচারীরা বানরকে প্রশিক্ষণ প্রদান করে নারকেল গাছ থেকে নারকেল কিভাবে সংগ্রহ করতে হবে। সামুই আপনাকে দেবে সরল প্রকৃতি, যা অন্য সবকিছু থেকে একটু আলাদা। এর সৈকত সাদা বালু দ্বারা গঠিত, যা পরিষ্কার ও স্বচ্ছ। এই দ্বীপে নারকেল ছাড়াও দান আবাদ হয়ে। আপনি সৈকতের দিকে তাকালে দেখতে পাবেন পাম গাছের সারি সৈকত জুড়ে। চায়েং ও লামায়ে সবচেয়ে বেশি লোক ভ্রমণ করেন। এখানকার সূর্যোদয় সবচেয়ে মনোরম। এখানে পানি অত্যন্ত স্বচ্ছ। আপনি পানির নিচে সৌন্দর্যময় জীবন দেখতে পারবেন অনায়াসে। এখানে আপনি শুষ্ক মৌসুমে, যেমন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির দিকে যেতে পারেন। শীতল সমুদ্র বাতাস এবং রোদের কারণে শুষ্ক মৌসুমকে কোহ সামুই ভ্রমণের জন্য সেরা সময় হিসাবে বিবেচনা করা হয়। এই সময়কালে রোদে ভরা দিন উপভোগ করে এবং খুব কম বৃষ্টিপাত হয়, যা সমুদ্রে রোদ স্নান এবং শীতল হওয়ার জন্য উপযুক্ত। এখানে আপনি বর্ষাকাল যেমন জুন থেকে সেপ্টেম্বরে যাওয়া ঠিক হবে না। কোহ সামুইতে বর্ষাকাল ঘন ঘন কিন্তু স্বল্পস্থায়ী বৃষ্টিপাত হয়ে থাকে, সাধারণত শেষ বিকেল বা সন্ধ্যায়। বৃষ্টিপাত সত্ত্বেও দ্বীপটি তার গ্রীষ্মমণ্ডলীয় আকর্ষণ ধরে রেখেছে সবুজ সবুজ এবং কম পর্যটকদের নিয়ে। তো আজকে এতটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার করে রাখবেন। ধন্যবাদ। কমেন্ট করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।